বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার, এই দেখেন, আমি একটা ভিডিও দিয়েছিলাম এই বিলাইহুঙ্গি, যেটাকে বলা হয় আলকুশি। অনেকেই কমেন্টে জানাইছেন যে এই আলকুশি কিভাবে আমরা খাবো, কিভাবে খাইলে কিরকম উপকার হয়। আজকে সেই বিষয়ে আমি বলে দেই। এই আলকুশি যদি আপনি, এটা খাওয়ার নিয়ম আছে অনেক, তবে আলকুশিটা ভয়ঙ্কর জিনিস, মনে রাখবেন। এই যে পশমগুলি দেখা যাচ্ছে, দেখেন, এই যে এখানে দেখা যায় যে পশমগুলি, যে হুঙ্গাগুলি রয়েছে, এটা খালি চোখে দেখা যায় না। যেমন এই ঘরের ভিতরে যে বিলাই হুঙ্গিটা রাখছি, এই পুরা ঘরের ভিতরে এটা এই বাতাসের সাহায্যে এটা উড়তাছে, খালি চোখে দেখা যায় না। শরীরে লাগলে প্রচণ্ড মানে যন্ত্রণা, ব্যথা হয়। এবার চোখে লাগলে চোখের ক্ষতি হয়। এটা বিশাল যেমন ক্ষতি, এটা দেশে বেশি উপকার দিয়েছে আল্লাহ, এর ভিতরে গুণ ক্ষমতা দিয়েছে বেশি। এখন কি রোগের কাজ করে বলে থাকি, এটা অনেক রোগের উপকার হয়ে থাকে। তবে কেমনে খাবেন, কি রোগের জন্য, সেটা আমি বলে দিই সহজে। এটার বীজগুলি সংগ্রহ করে নেবেন। বীজগুলি যদি নাকের ভিতরে ঢুকলে অনেক সময় ব্যথা হয়, এখানে বীজগুলি সোজা পদ্ধতি খাইতে পারেন, একবারে সোজাভাবে, কঠিনভাবে খাইতে পারেন। এটার সাথে আরও মিক্স করে খেতে পারেন, যেমন এর সাথে আরও কিছু অন্যান্য উপাদান দিয়ে যদি খেতে পারেন, অনেক অনেক রোগের উপকার হয়ে থাকে। আপনি সংক্ষেপে দুর্বলতার জন্য ভালো হবেন। এটার বীজগুলি ভারী করে নেবেন, আর বীজগুলি ভারী করে এটা বীজটা যে সিমের বীজ যেরকম ভাজে, ভাজার পরে ওটা চাবাই আপনি খেতে পারেন। চাবাইয়া খেয়ে মধু খাবেন। এত সহজ পদ্ধতি, আপনি উপকার পেয়ে যাবেন। আর ছাড়া যদি এর সাথে আরও অন্যান্য উপাদান মিক্স করে আপনি হালুয়া, বড়ি, ট্যাবলেট বানাইতে পারেন, তার জন্য উপকার হবে। আবার গুঁড়া করে পাউডার করে যদি মধুর সাথে খেতে পারেন, তার কাজ করবে। এটা এত গুণ ক্ষমতা রয়েছে এর ভিতরে, অনেক অনেক উপকারের ভিতরে রয়েছে, অনেক বিষয় জেনে থাকে। তো সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলে দিই, এই অরিজিনাল আলকুশি সংগ্রহ করে নেবেন। কারণ আমি নিজে এটা সংগ্রহ করেছি, আপনি একটা ভিডিও দেখাইছি আপনাদেরকে। সারা দিনের মধ্যে আমি দুইজন লোক নিয়ে, আমি আরেক লোক আছে আমার, তারা নিয়ে আমি জঙ্গলে ঢুকছি। সারা দিনের মধ্যে মাত্র 2-3 কেজি সংগ্রহ করতে পারছি। এত কঠিন। এই 2-3 কেজি মাল যদি সংগ্রহ করেন, তাহলে 1 কেজি মাল একটা কামলার খরচ কত হয়। এটা আবার তাই না, সংগ্রহ করার পরে এটা বিচি বাড়ি করে এটা দুধটা সিদ্ধ করে খাইতে হয়, দুধের সাথে জাল করে হালুয়া বানাই খেতে হয়। তাহলে একটা দুধের সাথে জাল করে গুঁড়া করতে হয়। এই বীজগুলি ভাই করে আপনি গরুর দুধের সাথে জাল করে গুঁড়া করে পাউডার করে মধু দিয়ে খাবেন। তাহলে বুঝলেন গুঁড়া করলে, পাউডার করলে কয় টাকা খরচ হইতে পারে। এই জন্যই বলছি, অরিজিনাল যে প্রাকৃতিক আলকুশির বীজ, এটা পাওয়া বড় কঠিন। কারণ আমি সারাদিন আমার যে এলাকার জঙ্গল রয়েছে, এই জঙ্গলে যে পরিমাণ রয়েছে বাজার, আপনারা সংগ্রহ করে দেখবেন, আল্লাহ রহমতের মালিক। আমি দেখাই দিই, দেখেন। আর এই যে বীজগুলি যে আমি আপনাদেরকে দেখাইলাম, এই বীজগুলি সম্পর্কে যদি আমি বলতে যাই, অনেক অনেক সময় বললে শেষ হবে না। তো দয়া করে মেহরবানি করে আরও বিস্তারিত আমি দিব। এটা কেমনে বানাইতে হবে, কেমনে গুঁড়া করতে হবে, কেমনে পাউডার করতে হবে, আমি দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ রহমতের মালিক, সঠিক সমাধান আমার কাছে পাবেন। আর এই অরিজিনাল আলকুশির বীজগুলি আপনারা দয়া করে মেহরবানি করে একটু সংগ্রহ করে নেবেন, যেটা নিজে প্রাকৃতিকভাবে জংলার গাছে হয়ে থাকে। এটা এই চাষ করাটা খাবেন না। চাষ করে তো সিমেন্টের বীজের মতো। এটার সাথে কেমনি মিল করবেন, এই ছোটো ছোটো সিমেন্টের বীজ আছে, এটা এই ছোটো ছোটো বীজ মিল করা সর কঠিন, আপনি বোঝা বড় কঠিন। সিমের বীজ আর এই বীজ কিন্তু একই রকম সেম দেখা যায়। এই জন্য বলছি, অরিজিনাল আলকুশির বীজ যদি আপনি সংগ্রহ করতে চান, আমি এটা দেখাই দেবো কেমনে কোনটা অরিজিনাল, কোনটা ভালো, কোনটা সিমের বীজ, এটা আমি চিনাই দেবো। আপনারা সহজ চিনতে পারেন। বা পরবর্তী ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, পাবেন ইনশাআল্লাহ। বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।